বাংলায় একটা প্রবাদ আছে, পুরনো চাল ভাতে বাড়ে। আর এই কথাটি সম্পূর্ণরূপে যথোপযুক্ত ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম একজন অভিজ্ঞ আয়োজক তথা ফ্যাশন ডিজাইনার রীতা মাইতির জন্য। গত 26শে জুন RM মডেলিং এর পক্ষ থেকে হয়ে গেল স্পেশাল কনসেপচুয়াল পোর্টফোলিও শুট। তবে পোর্টফোলিও করা মানে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে সুন্দর দেখানোই নয়, তা হলো একটি অনুভূতি এবং একটি আবহ যা সময়ের এক অনন্য মুহূর্তকে ক্যামেরাবন্দি করে। এই শ্যুটটিতে আয়োজক সংস্থার মূল লক্ষ্য ছিল সম্পূর্ণ সরলতা, শুধু একটি ক্লাসিক সাদা শার্ট, পরিচ্ছন্ন আলো এবং নিখাদ আত্মবিশ্বাস। আর সর্বোপরি বেশিরভাগ ক্ষেত্রেই হয় যেসব বাড়তি আয়োজন সরিয়ে ফেললেই ক্যামেরার সামনে আর প্রকৃত ব্যক্তিত্ব সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে। গত 26 তারিখের এই পোর্টফোলিও শুটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দামামা বেজে গেল ক্লাব আইকন ইন্ডিয়া সিজন 2 এর। কলকাতার বুকে অন্যতম একটি বড় ফ্যাশন শো, যেখানে থাকবে কোয়ালিটি কোয়ালিটি আর কোয়ালিটি। বিশেষ চমক হিসাবে এবারে গ্ল্যাম আইকন ইন্ডিয়ার গ্রুমিং এর দায়িত্ব সামলাচ্ছেন শুভমিতা ব্যানার্জি। তাহলে বুঝতেই পারছেন শো এর গুণগত মান কোন মাত্রায় গিয়ে পৌঁছাবে। কলকাতা জুড়ে বহু ফ্যাশন শো হলেও তার গুণগত মানের দক্ষতা নিয়ে বহু প্রশ্ন ওঠে। এই প্রশ্নেরই সমস্ত কিছু উত্তর দিয়ে দেয় রীতা মাইতির আয়োজিত আইকন ইন্ডিয়া। বং সিরিজ পৌঁছে গিয়েছিল গত 26 তারিখের এই পোর্টফোলিও শ্যুটটিতে। এদিন উপস্থিত মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা জেনে নেওয়ার পাশাপাশি আমরা পেয়ে গিয়েছিলাম ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ গ্ল্যাম আইকন ইন্ডিয়া রীতা ম্যামকে। বেশ কিছু এক্সক্লুসিভ অ্যালাউন্সমেন্ট ব্রেক করলো আমাদের চ্যানেলের মাধ্যমে। কি বললেন তিনি, আসুন এক নজরে শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আই এম রীতা মাইতি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমে থ্যাঙ্কস আমার ভাই অমিতকে, যে সব সময় আমার সাথে আছে আর আগামীকালেও থাকবে। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের হাই ফ্যাশন শ্যুট ছিল এক পোর্টফোলিও। তো আমার আপকামিং শোয়ের গ্ল্যাম আইকন ইন্ডিয়া সিজন 2 এরই মডেলসদেরকে নিয়ে আমি একটা ওদের পোর্টফোলিও করেছি। অ্যান্ড আমার কিছু টিম মেম্বার, বোর্ড মেম্বাররাও ছিল, তারা সবাই একসাথে শ্যুট করেছি। আর অগাস্ট মাসে আমার সিজন 2 গ্ল্যাম আইকন ইন্ডিয়া প্রেজেন্ট টলি 9-এ আমরা বুক করেছি। তো ওখানে আমাদের সেলিব্রিটি তো সবসময় থাকেন চিফ গেস্ট, আমাদের দাদুল দা, অরিজিৎ দত্ত সবাই চেনে প্রায়, সুস্মিতা রয়, শুভমিতা ব্যানার্জি, তিতলি। অ্যান্ড তিতলি এবারে আমাদের গ্রুমার আছে। আর নীল ভট্টাচার্য জাজমেন্টে আছে, ইন্দ্রনীল মুখার্জি। তো এদেরকে আপনারা সবাই চেনেন। তো একটা ড্রিম প্রজেক্ট অবশ্যই, আর টিম ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব নয়। তো এই জন্য আমাদের টিমও এবারে, আমাদের খুব ভালো টিম আছে, সবাই মিলেই একসাথে কাজ করছে। এবং এবারে তো আমার বাইরের থেকে সব স্টুডেন্টরা আসছে, মানে কলকাতা, আসাম, মালদা, শিলিগুড়ি থেকেও সব স্টুডেন্টরা আসছে। তো এবারে কিছু আলাদা আলাদা রকম করে করার চেষ্টা করছি। আমি অলওয়েজ চেষ্টা করি কিছু নতুন আনার। তো এবারেও আমার কিছু নতুন আছে, সেটা সারপ্রাইজ আছে, সেটা আগামীকালই আপনারা দেখতে পাবেন আমার শোতে। আর শুভমিতা ব্যানার্জি, তিতলি আমাদের গ্রুমার আছেন। তো যারা যারা তিতলির কাছ থেকে প্রপার গ্রুমিং শিখতেছেন, আমি একটাই বলবো, শো অনেকেই করে এবং আমি কাউকে ছোট বড় করতে চাইছি না, শো সবাই করে, কিন্তু সবাই কিন্তু প্রেজেন্টে এসে অনেকে সবাই উইনার হয় না। তো আমরা চেষ্টা করি যে ওরা উইনার হচ্ছে না, কিন্তু কিছু তো প্রেজেন্ট থেকে নিয়ে যাক। সেটা হচ্ছে প্রপার গ্রুমিংটা। হাঁটা শুধু আমি বলবো না কোনোদিনও নয়, আজকাল হাঁটা কিন্তু একটা যে জন্ম হচ্ছে সেও 2 বছর পরে যদি ইনস্টাগ্রাম ইউটিউব থেকে হাঁটতে পারে, কিন্তু হাঁটার সাথে সাথে ওদের বসা, ওঠা, চলা, বলা অনেক কিছু নিয়ে গ্রুমিং হয়। তো সেই সব গ্রুমিং আমাদের এখানে শেখানো হয়, বা আমার শোতে আমি চেষ্টা করি ওদেরকে কিছু শেখানোর। তো এক রেজিস্ট্রেশন চলছে, অনেক ক্লোজ হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করুন, জুলাইয়ের 29-30 তারিখে আমাদের রেজিস্ট্রেশন ক্লোজ। তো তার মধ্যে যারা যারা প্রেজেন্ট করতে চান তারা আমাদের পেজে, আমাদের সব পোস্টারের নিচেই আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে। তো সবাই ওখানে রেজিস্ট্রেশন বা কোয়ারিজ যা আছে আপনারা ওখানে করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, রিতার শো আছে, আসতে চলেছে অগাস্টের 9 তারিখে সম্ভাব্য, এবং সেটা মোটামুটি আমরা অলরেডি পোস্টার বেরিয়ে গেছে। আমরা মিসেস কিডস সবাইকে আহ্বান জানাচ্ছি রিতার এই দারুণ শো, এই গ্ল্যাম আইকন ইন্ডিয়াতে পার্টিসিপেট করার জন্য, অংশগ্রহণ করার জন্য। এবং তারই আগে একটা প্রি শুট হচ্ছে আমাদের শোয়ের। অনেকেই আছে, আজকে অনেক পরিচিত মডেলরা আছে, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার সবাই আছে, এসছি আমিও। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে গ্ল্যাম আইকন ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালেতে, যেটা অগাস্ট 9-তে সম্ভাব্য হতে চলেছে। এবং আমি সমস্ত মিসেস কিডস সমস্ত পার্টিসিপেন্টদের আহ্বান জানাচ্ছি তারা আসুক এবং খুব তাড়াতাড়ি রেজিস্টার করুক একটা সুন্দর প্ল্যাটফর্মে। আসলে বিউটি পেজেন্ট তো অনেকই হচ্ছে কলকাতাতে, বেঙ্গলে,
ঠিকঠাক বিউটি পেজেন্ট খুব কম সংখ্যক জিনিসই হচ্ছে, খুব কম হয় কলকাতাতে। এটা এটা তার মধ্যে অন্যতম, যেখানে সমস্ত কিছু প্যারামিটার্সকে লক্ষ্য করে সব রকম রাউন্ডস সব রকম ভাবে আমাদের এই বিউটি পেজেন্টসটা আমরা করার চেষ্টা করেছি। রীতা মাইতি এর অর্গানাইজার। আপনারা রীতা মাইতির সাথে যোগাযোগ করুন এবং খুব তাড়াতাড়ি সত্তর রেজিস্ট্রেশন করুন। আপকামিং গ্ল্যাম আইকন ইন্ডিয়ার ব্যাপারে আমি ভীষণই এক্সাইটেড, কারণ রীতা অ্যাজ এ গ্রুমার ও তো গ্রুম করছে, আর মোরওভার অল দ্য কন্টেস্ট্যান্টস আর ভেরি talented. They are very talented and they are all of them are very attractive. Now let's see what happens. আপগ্রেড তো হচ্ছেই, কারণ আমরা বিভিন্ন রকম অপরচুনিটি রাস্তা তো খোলা রেখেইছি। আর এখানে হ্যাঁ, এখানে ছেলেমেয়েরা নানা রকম অপরচুনিটি তো পাবেই, প্রোভাইডেড দে মাস্ট হ্যাভ দ্য ট্যালেন্টস। সিজন 1 এ দেখেছি অনেকে যারা পার্টিসিপেট করেছে তারা এখানেও রয়েছে। তাদের ইমপ্রুভমেন্টটা কিভাবে দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ, কেমন লাগে? অবভিয়াসলি ওরা অনেক ইমপ্রুভ করেছে। ওরা যখন গ্ল্যাম আইকন ইন্ডিয়া মানে সিজন 1 এ যখন পার্টিসিপেট করেছিল, দে আর অ্যাবসলিউটলি ফ্রেশার্স, মানে হাজার একটা গ্রুমিং হলেও তারা ফ্রেশার। এখন থ্রু আউট দ্য ইয়ার যতগুলো বলতে পারো ফটোশুট হয়েছে, প্রত্যেকটা ফটোশুটেই কিন্তু ওরা আপডেটেড হয়েছে। I'm Tanisha Chatterjee, a Bharatanatyam dancer and a professional model. তো আর আলাদা করে কিছু বলার নেই, খুব ভালো লাগছে ওয়ার্ড্রপ, রীতাদির ওয়ার্ড্রপ। আর লুকটা ভীষণ ইউনিক হয়েছে, হাই ফ্যাশনে যেরকম হয়, বাট হাই ফ্যাশন আগেও করেছি, বাট এই লুকটা ভীষণ ইউনিক লাগছে আমার। ফ্লোরে আমি জাস্ট যাবো এখন, আর তার সাথে তো বাবাইদা আছেই, সব কিছু মিলিয়ে মিশিয়ে একসাথে ভীষণ এক্সাইটেড। আমার আর একটা লুক আছে। আর একটা বড় কথা, অগস্টে আসতে চলেছে গ্ল্যাম আইকন ইন্ডিয়া 2.0। তো যদি এখনো কেউ রেজিস্টার না করে থাকো, তাড়াতাড়ি করে নাও। দ্যাটস অল। খুব ভালো লাগবে সবার এখানে কাজ করে। থ্যাংক ইউ। আমি প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই, কেন তোমার সাথে আমার সব জায়গায় দেখা হয়, খুব ভালোও লাগে। আর তোমার মতো একটা মানুষ সত্যি বলতে গেলে অনেক মানে ভাগ্য করলে দেখা হয় বা সম্পর্কে আসে। থ্যাংক ইউ এর জন্য, ধন্যবাদ। আর রীতা ম্যামের যদি কথা হয়, রীতা ম্যামের শ্যুটটা আমার সাথে অনেকদিন ধরেই মানে একটা ডিসকাস করা ছিল। আর আজকে যেই হাই লেভেলি একদম হাই এক্সপেন্সিভ টাইপের একটা মেকআপ করা হয়েছে একদম ডুই লুকের উপরে, সবার লুকটাও ছিল একদমই ধরনের পুরো প্রপার আলাদা। আজ শ্যুটটাও হয়েছে একদম সেই ধরনেরই, একদম হাই একটা এক্সপেন্সিভ একটা লুক হয়েছে একদম পুরো, সবার ড্রেস কেন, তারপরে মেকআপ কেন, হেয়ার কেন, প্রপার পুরো একদম আলাদা। তো ওর জন্যই আমি আজকে বলবো যে আজকের দিনটা খুব ভালো, মানে একদম একটা নতুন কিছু নিয়ে কাজ করেছি, ওর জন্য আরো বেশি ভালো লেগেছে। আর নতুন কিছু অনেক কিছু মানে জীবনে শিখছি এই লাইনে এসে, মানে এই আমাদের ইন্ডাস্ট্রিতে এসে। ইন্ডাস্ট্রি বলতে গেলে ইন্ডাস্ট্রি তো রয়েছে, কিন্তু আজকে যে ইন্ডাস্ট্রির মধ্যে যে কাজটা করলাম আমার লাইফের মধ্যে আমি ফার্স্ট, একদম যেসব মেকআপ গুলো করা হয়েছে খুবই মানে একদম মানে বলতে গেলে ধৈর্য সহকারে, তারপরে মডেলসদের যে এতক্ষণ ধৈর্য, মেকআপ আর্টিস্টের কাছে যে এতক্ষণ বসে আছে, এই ধৈর্যের জন্য আমি সত্যিকারে হ্যাটস অফ ওদেরকে। আই এম দিব্যা জয়সওয়াল, আমি সিটি অফ জয় কলকাতা থেকে। তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল রীতাদির শ্যুট করা। রীতাদি প্রচুর বার বলেছিলেন, কিন্তু আমি করতে পারিনি। কেন? কোনো কারণে আমার ব্যস্ততা থাকার জন্য, কোনো শ্যুট থাকার জন্য বা কোনো শো থাকার জন্য আমি করতে পারিনি। কিন্তু আজকে আমি ফ্রি ছিলাম, তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে রীতাদির শ্যুটটা আমি করবো। তো আজকে আমি চলে এলাম রীতাদির শ্যুট করতে। তো আমি আপকামিং রীতাদির শোতে পার্টিসিপেট করছি অ্যাজ এ মিস ক্যাটাগরিতে। আমি খুবই এক্সাইটেড, আমার খুবই ভালো লাগছে। তো শ্যুটই এত সুন্দর হচ্ছে, তো রীতাদির শো কেমন হবে। আমি আগেরবারে রীতাদির শো দেখেছিলাম, আগেরবারে আমি পার্টিসিপেট করার ইচ্ছেও ছিল, কিন্তু কিছু পরিস্থিতির জন্য আমি পার্টিসিপেট করতে পারিনি। কিন্তু এইবারে আমি ধরে রেখেছি জিদ আমার, যে আমি এইবারে রীতাদির শোতে পার্টিসিপেট করব। আর অনেক কিছু জিনিস নিয়ে যাব, মানে শোয়ের অভিজ্ঞতা। হ্যাঁ, তো আজকে আমার লুক হচ্ছে, দেখতে পাচ্ছি হাই ফ্যাশন লুক। তো আমাকে যে আমার মেকআপ আর্টিস্ট দিয়েছে ইউরা সিং, তো ওনার মেকআপ আমার খুবই ভালো লেগেছে। তো আজ আমরা রীতাদির শোতে মানে শ্যুটে খুবই ভালো লেগেছে। তো ফার্স্ট শ্যুট করে আমার অনেক ভালো লাগলো। তো এখনো যারা রীতাদির শ্যুট আর শোতে ইন্টারেস্টেড আছো, তো তাড়াতাড়ি চটাপট রেজিস্ট্রেশন করে নাও। আগামী 9 আগস্ট রীতাদির শো আসছে। তো যারা নতুন তারা তাড়াতাড়ি রীতাদির সাথে কন্ট্যাক্ট করো আর শোতে পার্টিসিপেট করো, আর অনেক কিছু নিয়ে যাও। আমি গোপাল ঘোষ বারাসাতে আসছি। আজকে রীতাদির কাছে আমি ফার্স্ট টাইম কাজ করছি।
যদি আগেও অনেকবার বলা হয়েছে, কিন্তু আমার কাজ করার সুযোগ হয়নি। আজকে ফার্স্ট সুযোগ হলো, খুবই ভালো লাগছে। আজকে হাই ফ্যাশন শুট ছিল, মানে প্রথমে একটা লুকস করলাম সাদা ড্রেসের উপর, এখন ব্ল্যাকের উপর করছি। মানে নতুন কনসেপ্ট, নতুন ভাবনা চিন্তা, খুবই সুন্দর লাগছে। চিন্তা ভাবনা নতুন নতুন নিয়ে আসে, তুমি সেটা জানো এবং দেখেছো সেক্ষেত্রে। তো আগামী দিনে শো আসতে চলছে, তুমি নিশ্চয়ই জানো গ্ল্যাম আইকন ইন্ডিয়া সিজন, ওটা নিয়ে তুমি কি বলবে আমাদের অডিয়েন্সকে? হ্যাঁ, আমি শোতে হয়তো আছি, শোতে হয়তো পার্টিসিপেট নাও করি, আমি থাকবো, শোতে থাকবো। শোটা নিয়ে খুবই এক্সাইট, শোটা আশা করি খুবই ভালো হবে। আগেও ভালো হয়েছে, পরবর্তীকালে আরো ভালো হবে। নমস্কার, আমি উপাস্যা। আজকে আমি রীতাদির হাই ফ্যাশন শ্যুটে এসেছি। তো আমার খুব ভালো লাগছে, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো শ্যুটে। তো আমাকে দেখেই বুঝতে পারছো আমার লুকটা আজকে। তো সামনেই আসছে আগস্ট মাসে রীতাদির শো গ্ল্যাম আইকন ইন্ডিয়া সিজন 2। তো আমরা খুব এক্সাইটেড শোটার জন্য। তো রেজিস্ট্রেশন করতে চাইলে ঝটপট করে নাও। Namaskar, I'm Shomishri Mojumdar and I belong from the city of Joy, Kolkata. And today was my shoot, which was organized by Rita Maiti ma'am. Every time we have different kinds of themes and thinking and different kinds of shoots, but today we had high fashion kind of shoot, and today we had different kinds of looks. I did around 4 looks, and also there is upcoming the Glam Icon season 2, which we are looking forward to. So if you people are interested, you can register for it. Thank you. एज ए प्रोफेशनल आई एम मेकअप आर्टिस्ट और मॉडल भी हूँ, साथ में मॉडलिंग भी करता हूँ। और कितने दिन हुए हैं आप काम कर रहे हो? 3 इयर्स हो गए आई थिंक सो। ओके, तो आज काम का थोड़ा एक्सपीरियंस थोड़ा बताओ, कैसा लग रहा अच्छा है? था एक्सपीरियंस मेरा, क्या अच्छा लगा काम करके। कल रात में फ़ोन आया था कि फ्री हो, तो मैंने बोला हाँ ऑफकोर्स, इस सब चीज़ के लिए तो फ्री ही रहूँगा मैं। कल दौड़ते दौड़ते आ गया था यहाँ पे काम करने के लिए। तो कितने लुक्स था आज? आज मेरा 4 लुक्स बोल सकते, 2 मॉडल्स के 4 लुक्स थे। एज अ मेकअप आर्टिस्ट तौर पर तो आप काम कर रहे हो, तो रीता मैम के साथ काम का एक्सपीरियंस? बहुत अच्छा, मतलब रीता मैम से तो बात कुछ हुआ नहीं है, जस्ट आए हाय हेलो। ओके ओके ओके, तो एज अ मॉडल और एज अ मेकअप आर्टिस्ट पहले आपको चूज किस जॉनर को आप चूज करोगे? मॉडल गया था बट हाइट थोड़ा सा कम है, ओके, सो दैट्स व्हाई मतलब उसको क्वाइट किया और मेकअप में मैं घुस गया। पूरा पूरी क्वाइट हो गया वो? नहीं, पूरा पूरी क्वाइट नहीं हुआ हूँ, जस्ट बैनर शूट वगैरह वगैरह में काम करते रहता हूँ। আটটু তোলো ক্লোজ। প্রথমে তোমার নাম জানবো আর কেমন লাগলো আজকে, একটু এক্সপিরিয়েন্সটা আমাদের শেয়ার করবে। আমার নাম শুভজিৎ পাল। আচ্ছা, আজকে একটু কাজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, কেমন লাগলো? ঈদের সাথে প্রথম কাজ। আচ্ছা, ঈদের সাথে আমি আগে দিয়ে কাজ করি, বাবাইদের বলতে সুব্রত দাস। আচ্ছা, ঈদের সাথে প্রথম কাজ আমার। ওকে, তুমি মানে কোনটার সঙ্গে যুক্ত, মানে ফটোগ্রাফি না সিনেমাটোগ্রাফি, কোনটা তুমি মেইনলি করো? মেইনলি ওয়েডিং ফটোগ্রাফি। ওয়েডিং ফটোগ্রাফি। তা এটা তো একটু অন্যরকম কাজ হলো হাই ফ্যাশনের উপর, তো সেটা কতটা অন্যরকম কাজের মাধ্যমে তুমি কতটা এক্সপিরিয়েন্সটা শেয়ার, মানে অন্যরকম এক্সপিরিয়েন্স গেইন করলে তুমি এখান থেকে? হাই ফ্যাশনের কাজ আগেও করেছি। আচ্ছা, ঈদের সাথে বেসিক্যালি এটা প্রথম কাজ করলে। তো কেমন পেলে এখানে বিহেভিয়ার, ম্যানেজমেন্ট কেমন, সব কিছু? কাজ খুবই ভালো, ম্যানেজমেন্টও ভালো। এই প্রফেশনে কতদিন হলো কাজ করছো? আমি 14 ইয়ার্স। ওকে, যদি বলি আপকামিং ইন ফিউচার কোন জনরা এখনো কাজ করা হয়নি যেটা তুমি করতে চাও? আমি ওয়েডিংই করতে চাই, সেরকম ফ্যাশনে খুব একটা ইচ্ছা নেই, বাট চান্স পেলে করবো।